জিরো রিটার্ন বলতে কিছু নাই এবং এই বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ার জন্য ফৌজদারি আইনের 212-13 ধারায় কিন্তু এটার বিধানও আছে যে 5 বছর পর্যন্ত জরিমানা এবং জেল হতে পারে। টিন প্রথমে যাদের করতে হয় সেটা 261 ধারা অনুযায়ী যাদের আয় সীমা ন্যূনতম করের যে আয় সীমা আমাদের এই বছর 4 লাখ টাকা, সেই 4 লাখ টাকা অতিক্রম করে যারা তাদের টিন করতে হয়, এটা ব্যক্তির ক্ষেত্রে। এছাড়াও কোম্পানি, তারপর এনজিও, তারপর হচ্ছে ট্রাস্ট, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এসব প্রতিষ্ঠানকেও টিন করতে হয়। এই যে রিটার্ন যারা দেবে আসলে এই রিটার্ন দেওয়ার ক্ষেত্রে তাদেরকে আসলে কোন কোন বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে? যা সম্পদ আছে, আর্থিক সম্পদ এবং স্থায়ী সম্পদ, যেই সম্পদগুলো আছে সেগুলো তাদের উল্লেখ করতে হবে। আর হচ্ছে তাদের আয়, মূলত হচ্ছে আয়করটা দেওয়া হয়েছে আয়ের উপর যে কর দেওয়া হয়, তাদের আয়টা যেরকম হবে সেটার উপর তাদের করটা নির্ভর করবে। এবং সেক্ষেত্রে আমি বলবো যে তাদের যত সম্পদ আছে সম্পদগুলো কোনোটাই উল্লেখ করা ব্যতীত কোনো রিটার্ন না দেওয়ার জন্য পরামর্শ করবো সবসময়। এবং এই সম্পদগুলো উৎস কোথা থেকে, সে প্রত্যেক সূত্রে পেয়েছে নাকি এটা সে ক্রয় সূত্রে করেছে, সেটা উল্লেখ করেই এটা করতে হবে। যদি সে জমি জমা এইসব কেনে, সেক্ষেত্রে ক্রয় মূল্য এবং সে সাথে রেজিস্ট্রি মূল্যটা এখানে উল্লেখ করা সবচেয়ে বুদ্ধিমানের ভালো কাজ হবে এটা। আচ্ছা, জিরো রিটার্ন নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের ধারণা রয়েছে এবং অনেকেই মনে করেন যে জিরো রিটার্নটা প্রতি বছর যদি না দেওয়া হয় তাহলে তার বিরুদ্ধে একটা সময় মামলা হয়ে যেতে পারে, বা নানা ধরনের চিন্তা মানুষের মাথায় কাজ করে। আসলে জিরো রিটার্নটা কি এবং কেন আসলে এটা দিতে হবে, বা কিভাবে দেওয়ার প্রসেস আছে কিনা কোনো? এই জিরো রিটার্ন বলে আসলে আয়কর আইনে কোনো রকম ট্যাক্স নেই, রিটার্ন নেই। জিরো রিটার্ন বলতে কিছু নাই। এখন এই যে অনেক রকম ফেসবুক, অনেক রকম সামাজিক মাধ্যমে যেই নিউজগুলো আসছে জিরো রিটার্ন, অনেকেই আছে যে কোনো রকম সব শূন্য করে সেটা করে, আসলে এরকম কিছু নাই। এই বিষয়ে 25 সালে 10ই আগস্ট 2025 সালে এনবিআর একটা প্রেস রিলিজ দিয়েছে যে, এবং তারা একটা পোস্ট করেছে যে জিরো রিটার্ন বলে কিছু নেই। এবং এই বিষয়ে পরিষ্কার একটা আইন আছে যে যদি এই সবকিছু তথ্য জিরো করা, যে আয় ব্যয় জিরো করা, সম্পদ দায় জিরো করা, এটাকে সাধারণত জিরো রিটার্ন করতে, এটা অবৈধ। কারণ কখনো আয় কম হইতে পারে, তার আয় ন্যূনতম সীমা কম হইতে পারে, কিন্তু সে জিরো হইতে পারে না আয়ের ক্ষেত্রে। আবার যদি জিরো হয়, তার সম্পদও থাকবে না, তার কোনো রকম দায় থাকবে না, কোনো কিছু নাই, সব জিরো। তার কোনো রকম নাই, ফার্নিচার নাই, তার কোনো রকম অ্যাসেট নাই, কোনো কিছু নাই। এটা আসলে ঠিক না, এটা কাম্য না। এবং এই বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ার জন্য ফৌজদারি আইনের 212-13 ধারায় কিন্তু এটার বিধানও আছে যে 5 বছর পর্যন্ত জরিমানা এবং জেল হতে পারে এটাতে। কেন টিনটা করতে হয়? টিনটা করতে হয় হিসাব নাম রেজিস্ট্রেশন করার জন্য। আয়কর অধিদপ্তর বা আয়কর দপ্তরে আপনার যে একটা নামে যে একটা হিসাব খোলা হইলো, সেই হিসাব খোলাটাই হচ্ছে টিন, এবং এটার মাধ্যমে আপনার আইডেন্টিফাই করা হয়, এটাকে টিন বলা হয়। কেউ একজন টিন খুলে ফেললো, তাকে কি প্রতি বছর এটা কি কোনোভাবে রিনিউ করতে হবে কিনা, বা এরকম কোনো প্রসেস আছে কিনা, বা কি করতে হবে? রিনিউ করার আসলে টিনের কোনো রকম বিধান আয়কর আইনে নাই, তবে তাকে রিটার্ন দাখিল করতে হবে প্রতি বছর। যদি রিটার্ন দাখিল না করে কয়েক বছর, তাহলে তার কি হতে পারে? তার নামে নোটিশ করবে আয়কর অধিদপ্তর, তার সার্কেল থেকে ডিসিটি উপকর কমিশনার তার নামে নোটিশ করতে পারেন, এবং না দেওয়ার কারণ তাকে এবং জবাবদিহি করতে হবে তাকে। এটা কোনো নির্দিষ্ট সময়সীমা আছে কিনা যে কোন মাসের মধ্যে তাকে রিটার্ন দাখিল করতে হবে? আপনার জুলাই থেকে শুরু হয় রিটার্ন দাখিল করা, এখনও করতে পারবেন আপনারা। জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে যদি করেন আপনি, তাহলে আপনি 5% যে কর দায় আসবে তার চেয়ে 5% আপনি ডিসকাউন্ট পাবেন, মানে কম দিতে হবে, কম প্রদান করতে হবে। নভেম্বরের মধ্যে যদি করেন তাহলে আপনাকে একটু কম, মানে স্বাভাবিকভাবে দিতে হবে। তারপরে আপনাকে দিতে হলে ফাইন দিয়ে দিতে হবে, এবং শেষে 5% ফাইন দিয়ে দিতে হবে আপনাকে জুন পর্যন্ত। কি পরিমাণ ইনকাম করলে রিটার্ন দিতে হবে? একজন পুরুষ মানুষ যদি 4 লাখ টাকা ন্যূনতম ইনকাম করে, তাহলে তাকে শূন্য, মানে কোনো ট্যাক্স দিতে হবে না। 4 লাখ টাকা অতিক্রম করলে তাকে ট্যাক্স প্রদান করতে হবে। কেউ যদি চায় যে এই মুহূর্তে আমি আর টিনটা চালাতে চাচ্ছি না, তাহলে সেই ক্ষেত্রে সে যদি বন্ধ করতে চায়, কিভাবে বন্ধ করবে, বা কোনো প্রসেস আছে কিনা বন্ধ করার? পরপর 3 বছর শূন্য রিটার্ন, মানে তার কোনো আয় নাই, সেই প্রদর্শন করে, বা তার আয়যোগ্য সীমার নিচে তার আয় আছে, এরকম আয় প্রদর্শন করে 3 বার রিটার্ন দাখিল করতে হবে। তারপর ডিসিটির বরাবর আবেদন করতে হবে, এবং উল্লেখ করতে হবে যে কি কারণে সে মানে এটা আর রাখতে চাচ্ছে না, সেটা উল্লেখপূর্বক করতে হবে। এখানে একটু বলে রাখা ভালো, তো কয়েকটা কারণে কিন্তু আপনার রিটার্ন বন্ধ হতে পারে খুব স্বাভাবিকভাবে। এর মধ্যে আপনার হচ্ছে যে যদি সে মৃত গ্রহণ করেন,
সে মৃত ব্যক্তির তো আর ব্যবসা প্রতিষ্ঠান হওয়ার বা তার আয় হওয়ার সম্ভাবনা নেই, সেই কারণে এটা বন্ধ হতে পারে। তারপর আপনার স্থায়ীভাবে দেশের বাইরে চলে গেলে সে আর আসবে না, ব্যাক করবে না, সেক্ষেত্রে টিনটা বন্ধ করার জন্য আবেদন করতে পারেন। এরকম কিছু ক্ষেত্রে তারা আবেদন করতে পারেন। সেখানে আবেদন করলে উপকর কমিশনার যাচাই বাছাই করে সেই রিটার্নটা বন্ধ করে দিতে পারেন, টিনটা বন্ধ করে দিতে পারেন।